মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়া জামায়াত ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলাম আজ সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে মুক্তি পেয়েছেন। পরে শাহবাগ মোড়ে জামায়াত ইসলামের পক্ষ থেকে একটি সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয়। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হক সুজন। কারাগারের তত্ত্বাবধানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন জামায়াত নেতা আজহার। গতকাল আপিলে খালাস পাওয়ার পর সকাল থেকেই তার মুক্তির অপেক্ষায় ছিলেন দলের নেতাকর্মীরা। আজহারুল ইসলামকে বরণ করতে ভোর থেকেই দলটির হাজারো নেতাকর্মী শাহবাগ এলাকায় জড়ো হন। এর মধ্যেই তাকে খালাস দিয়ে আপিল বিভাগের রায়ের কপি প্রথমে ঢাকা কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছায়। সেখানে কাগজপত্র যাচাই বাছাই শেষে কারা কর্তৃপক্ষ আজহারুল ইসলামের মুক্তির প্রক্রিয়া সম্পূর্ণ করে। সকাল ৯টার পরপরই মুক্তি পান আজহারুল ইসলাম। শাহবাগ মোড়ে একটি সংক্ষিপ্ত সভার আয়োজন করে জামায়াতে ইসলামী। দলটির নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এটিএম আজহারুল ইসলাম। তার কারামুক্তির ক্ষেত্রে ন্যায় বিচারের পথ উন্মুক্ত করাই জুলাই শহীদদের স্মরণ করেন তিনি। আমার জন্য আন্তরিকভাবে দোয়া চাই আপনাদের কাছে। আমার অপরাধ কি ছিল? আল্লাহর প্রতি বিশ্বাস, এটাই তো আমার অপরাধ ছিল। অপরাধ নাই। আমি তো আপনাদের কাছে দোয়া চাই যে অপরাধের কারণে ফাঁসির কাষ্ট থেকে আছে আমি এর কাছে ফুলের মালা পাচ্ছি, রশি গলার সেরে ফুলের মালা পাচ্ছি। আপনার জনসাধারণকে আহ্বান করতে চাই, আসুন এই দেশ আমাদের, এই দেশ আমাদের সবার, এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা চিন্তা চেতনা আকাঙ্ক্ষা আমরা সবাই এগিয়ে যেতে পারি। আল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। এই সময় বক্তব্য রাখেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তার উপর মৃত্যুদণ্ড দিয়ে যার উপর জুলুম করা হয়েছে, সেই আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন, সেই মহান রব তাকে আমাদের বুকে ফিরিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এদেশের 18 কোটি মুসলিম মানুষের সম্মিলিত চেষ্টায় সরকারের পতন হয়েছে। আমরা এক থাকবো, জাতীয় প্রয়োজনে এক পথে হাঁটবো এবং জাতীয় প্রয়োজনে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে ইনশাআল্লাহ এগিয়ে যাব। এই সময় নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাহমুদুল হক সুজন, বিটিভি নিউজ, ঢাকা।